চলুন শুরু করি আজকের পূজা পরিক্রমা। আজ শুরু করব গড়িয়া আমরা কজন ক্লাবের পুজো দিয়ে। একচালা ঠাকুর, সাবেকি সজ্জা, বৌদ্ধ মূর্তি, ভালো লাগবে। এরপর আমরা চলে যাব গড়িয়া নবদুর্গায়। নবদুর্গার প্রতিমা এবং মণ্ডপ কলকাতার বিখ্যাত পূজাগুলির মধ্যে অন্যতম। প্রতিবারই এখানে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। এবার এই মণ্ডপটি আলোকসজ্জার এত সুন্দর ব্যবহার করা হয়েছে, নিমেষে নিমেষে আলোর রং পরিবর্তিত হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে আলো। দর্শনার্থীদের ভালো লাগবে। শাশুড়ি মায়ের সঙ্গে এবং ছেলে মেয়েকে নিয়ে ঘুরে দেখলাম এই পূজা মণ্ডপটি। ভেতরের সাজসজ্জা প্রতিবারের মতোই চিত্তাকর্ষক। মায়ের মূর্তি প্রতিবারের মতোই সাবেকি। তৃতীয়ায় ভিড় যদিও কম ছিল, কিন্তু এই ভিড় প্রতিদিনই বাড়তে থাকবে। ভালো লাগবে প্রতিবারের মতোই নবদুর্গার এই মাতৃ প্রতিমা। নবদুর্গা দেখে নেওয়ার পর চলে আসুন নাকতলা উদয়ন সংঘে। নাকতলা উদয়ন সংঘের এবারের থিম সাবেকি আমলের খাবার দাবার প্রথার সঙ্গে বর্তমান আমলের অনলাইন খাবার দাবার ব্যবস্থা। সারা মণ্ডপটি রোডম্যাপ এবং কিউআর কোড আর বিভিন্ন ফ্লাইওভারে ভর্তি সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। পুরো মণ্ডপটি চারিদিকে রোডম্যাপ দেওয়া, এবং এখানে মাতৃ প্রতিমার হাতে খুব বড় একটি হাঁড়ি এবং তার মধ্যে যেন ভাত টকবক করে ফুটছে, গরম ধোঁয়া উঠছে, সেরকম একটি ভাইবস ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের পায়ের সামনে তার সন্তানরা রয়েছে। খুবই ভালো লাগবে দর্শনার্থীদের নাকতলা উদয়ন সংঘের এই পুজোর থিম। নাকতলা দেখার পর 30 সেকেন্ডের ব্যবধানে দেখে নিন নাকতলা অরবিন্দ সংঘের প্রতিমা। মণ্ডপ একদম সাবেকি সজ্জায় সজ্জিত, মায়ের প্রতিমাও সাবেকি সাজে সজ্জিতা। ভেতরের মণ্ডপের যে কারুকাজ, তাও এই সাবেকি মণ্ডপের সাথে খুবই সাযুজ্যপূর্ণ। অরবিন্দ সংঘের পর একটু হেঁটে এসে দেখবেন আদি নাকতলা সার্বজনীন। গ্রাম্য মণ্ডপটি মাটির সজ্জায় সজ্জিত করা হয়েছে। মণ্ডপে সাবেকি প্রতিমার রূপ অনবদ্য। মণ্ডপের ভেতরে খুব সুন্দর হাতের কাজ, প্রদীপের সজ্জা দর্শনার্থীদের আকর্ষিত করবে। মায়ের প্রতিমা সত্যি মন কেড়ে নেয়। এবার এই নাকতলা সার্বজনীন দেখা হয়ে গেলে চলে আসুন পাটুলি 45 স্ট্যান্ডে। পাটুলি 45 স্ট্যান্ডে দেখে নিন এখানকার বিখ্যাত পুজো কেন্দুয়া শান্তি সংঘ। কেন্দুয়া শান্তি সংঘের এবারের থিম অনুবাদ। আলো আঁধারি পরিবেশে খুব সুন্দরভাবে আলোর প্রতিফলনে মাতৃ প্রতিমাকে স্থাপন করা হয়েছে। বেশ সুন্দর একটি বৃত্তের মধ্যে গোলাকার আকৃতিতে মায়ের প্রতিমা এবং তার পায়ের সামনে তার সন্তানদের স্থাপন করা হয়েছে। আলোর ব্যবহার এত সুন্দর এবং সম্পূর্ণ মণ্ডপটি অন্ধকারের মধ্যে অল্প অল্প আলোর ব্যবহারে চিত্তাকর্ষক করে তোলা হয়েছে। আজকে এই পর্যন্তই। কেন্দুয়া দেখে আপনারা পরবর্তী পুজোর জন্য, পুজো মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। আমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্যখানে।